হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 5-এর ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি বা লাইব্রেরিতে। এখানে 1.1-এ বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোকে দেখো। পিকচার্স হচ্ছে ছবিগুলো। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় আস্ক অ্যান্ড আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। ফলোয়িং কোয়েশ্চেন্সগুলো হচ্ছে এ, বি এবং সি। এগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে ফলোয়িং কোয়েশ্চেন্সের প্রথমটি হচ্ছে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? এর উত্তরটি হবে ইয়েস, আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। অথবা তুমি শুধু ইয়েস বলতে পারো। এর অর্থ হচ্ছে হ্যাঁ, আমি একটি লাইব্রেরিতে গিয়েছি। এখানে লাইব্রেরি হচ্ছে গ্রন্থাগার। বিতে বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি লাইব্রেরিতে কী করো? এর উত্তরটি হবে ইন দ্য লাইব্রেরি আই রিড বুকস অ্যান্ড বরো দ্য ওয়ান্স আই লাইক। এর অর্থ হচ্ছে আমি লাইব্রেরিতে বই পড়ি এবং আমার পছন্দের বইটি ধার করি। এখানে বড় হচ্ছে ধার করা। তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তোমার কোন ধরনের বই পছন্দ? এর উত্তরটি হবে আই লাইক স্টোরি বুকস। এর অর্থ আমি গল্পের বই পছন্দ করি। তবে স্টোরি বুকসের জায়গায় তুমি সায়েন্স ফিকশন অথবা বায়োগ্রাফিস দিতে পারো। 1.2-তে বলা হয়েছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, অর্থাৎ পড়ো এবং অভিনয় করো। রিনা অ্যান্ড উমর আর ইন দি পাবলিক লাইব্রেরি। রিনা এবং উমর পাবলিক লাইব্রেরিতে আছে। পাবলিক লাইব্রেরি হচ্ছে জনসাধারণের জন্য যে গ্রন্থাগার সেটি। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে এসেছে বই পড়তে। এখানে রিড বুকস হচ্ছে বই পড়া। টুডে, আজকে, দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। তারা লাইব্রেরিতে একটি নতুন মেয়েকে দেখতে পেল। এ নিউ গার্ল বা নতুন মেয়ে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দি বুকশেলফস। মেয়েটি বা সে বইয়ের তাকগুলোতে বই খুঁজছিল। বুকশেলফস হচ্ছে বইয়ের তাকগুলো। লুকিং ফর হচ্ছে খোঁজা। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়ি ফেরার পথে দে বিকাম ইন্ট্রোডিউসড। তারা একে অপরের সাথে পরিচিত হলো। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন এবং কথা বলল। তারা এখন কী কথা বলেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই রিনা বলল, হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার? হ্যালো, আমার নাম রিনা, তুমি কি এখানে নতুন? আর ইউ নিউ হিয়ার? তুমি কি এখানে নতুন? এর উত্তরে রূপা বা নতুন মেয়েটি বলল, হাই, আই এম রূপা, মাই ফ্যামিলি জাস্ট মুভ টু দিস নেইবারহুড। হাই, আমি রূপা, আমার পরিবার সবেমাত্র এই এলাকায় এসেছে। নেইবারহুড অর্থ হচ্ছে এলাকা বা পাড়া। এটা শুনে ওমর বলল, হাই রূপা, আই এম ওমর। হাই রূপা, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। সিমস হচ্ছে মনে হওয়া। নতুন মেয়েটি বলল বা রূপা বলল, ইয়েস, আই লাভ রিডিং বুকস। হ্যাঁ, আমি বই পড়তে ভালোবাসি। রিডিং বুকস বই পড়া এবং লাভ হচ্ছে ভালোবাসা। রিনা বলল, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? তোমার কোন ধরনের বই পড়তে পছন্দ? অর্থাৎ রিনা এখানে রূপা বা নতুন মেয়েটির পছন্দের বই সম্পর্কে জানতে চাচ্ছে। এর উত্তরে রূপা বলল, আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। অর্থাৎ নতুন মেয়েটির গল্পের বই পড়তে পছন্দ বা সে গল্পের বই পড়তে ভালোবাসে। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? তুমি কি পছন্দ করো ওমর? নতুন মেয়েটি ওমরের পছন্দের বই সম্পর্কে জানতে চাচ্ছে এখন। ওমর বলল, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। আমি জনপ্রিয় ব্যক্তিদের জীবনী পড়তে ভালোবাসি। ফেমাস পিপল হচ্ছে জনপ্রিয় ব্যক্তিবর্গ বা জনপ্রিয় মানুষ। ফেমাস জনপ্রিয় বা বিখ্যাত। বায়োগ্রাফিস জীবনী। অর্থাৎ ওমর জনপ্রিয় পিপল বা জনপ্রিয় ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করে। রূপা, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। এটা দারুণ শোনাচ্ছে।
অর্থাৎ রূপা ওমরের কথা শুনে খুবই খুশি হয়েছে। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? তুমি কি তোমার পছন্দের কথা শেয়ার করবে রিনা? শেয়ার করা হচ্ছে ভাগাভাগি করা অথবা জানানো, অর্থাৎ রিনার পছন্দের বিষয়টি বা রিনার পছন্দের বইটি জানতে চাচ্ছে নতুন মেয়েটি। এর উত্তরে রিনা বলল, শিওর, অবশ্যই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আমার সায়েন্স ফিকশন বইগুলো খুবই আকর্ষণীয় মনে হয়। ইন্টারেস্টিং হচ্ছে আকর্ষণীয়। আর এখানে সায়েন্স ফিকশন হচ্ছে ওই সকল বই যেগুলো হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান রিলেটেড যে বইগুলো আছে সেগুলোকে বলে সায়েন্স ফিকশন। এর উত্তরে রূপা বলল, ইয়েস, আই এম অলসো ফান্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। হ্যাঁ, আমারও সায়েন্স ফিকশন বইগুলো ভালো লাগে। ফন্ড অফ মানে হচ্ছে পছন্দ করা বা ভালো লাগা। রিনা, হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে? রিনা বলল, তুমি কি আজকে কোনো বই ধার করেছো? এখানে বরোড হচ্ছে ধার করা, অর্থাৎ লাইব্রেরি থেকে বই ধার করা বোঝানো হচ্ছে। এর উত্তরে রূপা বলল, নো, না, আই কুডেন্ট, আমি পারিনি। আই এম ওয়েটিং ফর দি লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। অর্থাৎ তুমি যদি লাইব্রেরি কার্ড পাও বা তুমি যদি লাইব্রেরি কার্ড সংগ্রহ করো তবেই তুমি লাইব্রেরি থেকে বই ধার করতে পারবে। রিনা, ইট ইজ নাইস টু মিটিং ইউ রূপা। রিনা, তোমার সাথে পরিচয়ে খুবই ভালো লাগলো রূপা। অর্থাৎ তাদের কথোপকথন শেষে একে অপরের থেকে বিদায় নিচ্ছে। রূপা বা নতুন মেয়েটি বলল, প্লিজ টু মিট ইউ টু, তোমার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? টুমোরো হচ্ছে আগামীকাল। এর উত্তরে ওমর বলল, ইয়েস, হোপফুলি আফটার দ্য স্কুল উইল বি হিয়ার। হ্যাঁ, আশা করি, হোপফুলি অর্থাৎ আশা করি স্কুলের পর আমরা এখানে থাকব। হিয়ার হচ্ছে এখানে। এর উত্তরে রিনা বলল, গ্রেট, সি ইউ টুমোরো রিনা অ্যান্ড ওমর। অর্থাৎ দারুণ, কাল দেখা হবে তোমাদের সাথে রূপা আর ওমর। প্যাসেজ শেষে আমাদের কিছু ওয়ার্ক দেওয়া আছে বা কাজ দেওয়া আছে, সেগুলো হচ্ছে পেয়ার ওয়ার্ক বা জোড়ায় জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড আনসার দি কোয়েশ্চেন্স, নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো প্রথম প্রশ্নতে বলা হয়েছে, হোয়ার আর রিনা অ্যান্ড উমর? অর্থাৎ রিনা এবং উমর কোথায় আছে? এর উত্তরটি হবে আমরা যেটি প্যাসেজ থেকে পড়েছিলাম, রিনা অ্যান্ড উমর আর ইন দি পাবলিক লাইব্রেরি। রিনা এবং উমর পাবলিক লাইব্রেরি বা জনসাধারণের জন্য যে গ্রন্থাগার সেখানে আছে। হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটিতে জিজ্ঞাসা করা হয়েছে রিনা এবং উমর সেখানে কেন যায়? এর উত্তরটি হবে দে গো দেয়ার টু রিড বুকস। তারা সেখানে যায় বই পড়ার জন্য। অবশ্যই লাইব্রেরিতে যায় সবাই বই পড়ার জন্যই। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হু ইজ দি নিউ পারসন দেয়ার? সেখানের নতুন ব্যক্তিটি কে? অর্থাৎ নতুন যে ব্যক্তিটি ছিল বা এসেছিল লাইব্রেরিতে সে কে ছিল? এর উত্তরটি হবে দ্য নিউ পারসন দেয়ার ইজ এ গার্ল নেম রূপা। নতুন ব্যক্তিটি হলো একটি মেয়ে যার নাম রূপা। আর আমরা প্যাসেজটিতে পেয়েছি সে তার পরিবারের সাথে এই এলাকাতে কিছুদিন হলো এসেছে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড উমর লাইক? কোন ধরনের বই রিনা এবং উমর পছন্দ করে? এর উত্তর হবে রিনা লাইকস সায়েন্স ফিকশন। রিনা বিজ্ঞান কল্পকাহিনী পছন্দ করে। অ্যান্ড উমর এনজয়স বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। অর্থাৎ উমর বিখ্যাত ব্যক্তিদের জীবনী পছন্দ করে। পঞ্চম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস? বই পড়া সম্পর্কে রূপার পছন্দ কি? রূপা বা নতুন মেয়েটি সে কোন ধরনের বই পড়তে পছন্দ করে? এর উত্তরটি হবে রূপা লাভস টু রিড স্টোরি বুকস। অর্থাৎ রূপা গল্পের বই পড়তে ভালোবাসে। আজকে তাহলে এই পর্যন্তই 3.1 বা ল্যাঙ্গুয়েজ ফোকাসটি আমরা পরের ক্লাসে সলভ করব। সো গুড বাই।